হাসরের ময়দানের কথা বলেন, 1,40,00,000 ডিগ্রি একটা সূর্যের তাপমাত্রা, 12টি সূর্য আপনার আমার মাথার উপরে আসবে, সর্বোচ্চ 1.5 হাত। তাফসীরকারকরা বলছে এই 1.5 হাত মাথার উপরে 1,40,00,000 ডিগ্রি বিশিষ্ট 12টি সূর্যের তাপ, 42, 43, 45 ডিগ্রি তাপমাত্রা পড়ে। হজে গেলাম 48 ডিগ্রি তাপমাত্রাতে মনে হলো কোনো পশম নেই শরীরে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। পা আপনি 4-5 পা ফেলালে পায়ে ঠুসকা পড়বে, যারা গেছেন তারা জানেন, আমার হুজুর জানেন। তাহলে ভালো করে খেয়াল করেন, 1,40,00,000 ডিগ্রি বিশিষ্ট সেলসিয়াস তাপমাত্রা, 12টি সূর্য মাথার উপরে থাকবে। ওই সময় একমাত্র রহমতের দরিয়া দিবেন কে? আমরা কিন্তু সব বুঝি। কত বছর থাকতে হবে? একটা কবুতর সপ্তম আকাশ থেকে যদি ছেড়ে দেয় 70,000 বছর পৃথিবীতে আসতে লাগবে। এই সমস্ত পৃথিবীটা, তাফসীর পড়তে যে দেখলাম, সমস্ত পৃথিবীটা সরিষা দানা, আমরা সকলেই চিনি ছোট্ট ছোট্ট দানা, সমস্ত পৃথিবীটা সরিষা দানা দিয়ে পরিপূর্ণ করা হবে। যদি একটা কবুতর ছেড়ে দেয় 70,000 বছর পরে পৃথিবীতে আসবে, এসে 70,000 বছর অপেক্ষা করবে, বিশ্রাম নেবে, কষ্ট হবে। কষ্ট অপেক্ষা করার পরে একটা সরিষা দানা নিয়ে যাবে, কারণ অনেক দূর তো, কষ্ট হবে, একটা সরিষা দানা নিয়ে যাবে। আবার 70 বছর উঠতে উঠতে যাবে, ওই সপ্তম আকাশে যে 70 বছর বিশ্রাম নেবে, ওই 70 বছর বিশ্রাম নেওয়ার পর আবার দুনিয়ায় আসবে। এইভাবে একটা একটা করে সরিষা দানা সমস্ত পৃথিবীর বুক থেকে একদিন শেষ হওয়া, নিঃশেষ হওয়া সম্ভব। কিন্তু পরকালের জীবন, আপনার আমার কবরের জীবন, হাসরের জীবন, জাহান্নামের জীবন, এর পরেও শেষ হবে না, হবে না, হবে না। কোথায় বসে তাফালিং করবে? যে বিশ্ব নবী আমাদেরকে এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, আমরা তো ভালোবাসা দিতেই পারলাম না। দাড়িও ভালো করে রাখতে পারি না। বিশ্বনবীর সুন্নাত তো দূরের কথা, অন্য সুন্নাতগুলো বাদ দিলাম, সামান্য দাড়ি রাখতে গেলে লজ্জা করে অনেকে, ঠিক না? আমার বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আসি আপনার চোখে থেকে পানি, আপনি কাঁদেন কেন? কিসের জন্য আপনি কাঁদেন? আল্লাহ না আপনাকে সূরা আদ-দহর 5 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন? 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সাথে সাথে আমার বিশ্ব নবী বলেছিল, ইলাইহি ইলান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামের কিনারে থাকতে আল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর উপরে রাজি হব না, হব না, হব না। কার জন্য করেছে? আপনার আমার জন্য। সেই রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস ঘরে আগুন জ্বলে নাই যেদিন বিশ্বনবী মৃত্যু হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইনা হিলালান সুম্মা হিলালান, 3 মাস যাবত বিশ্বনবীর ঘরে আগুন জ্বলে নাই। যদি বাড়ি তেল থাকতো, অন্য কোনো তেল, কেরাসিন বাদে যে তেল আগে ব্যবহার করতে জয়তুন কিংবা অন্য কোনো, তাহলে বিশ্বনবী হয়তো খেয়ে খিদা নিবারণ করতেন, এত ক্ষুধার্ত ছিলেন। এই সময় বিশ্বনবীর সামনে যখন মালাকুল মউত এসে হাজির, বিশ্বনবীজি বুঝতে পারলেন এই পৃথিবীতে বুঝি আমার আর থাকা হবে না, সুন্দর পৃথিবী রেখে আমাকে চলে যেতেই হবে। উনি জিব্রাইলের খোঁজ করলেন, জিব্রাইল আসলেন, জিব্রাইলের চোখে পানি। বিশ্ব নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি ওহী বহনকারী ফেরেশতা। কোন নবী রাসূলের কাছে একবার এসেছি, কারোর কাছে 2 বার, 5 বার, 10 বার, 20 বার, কিন্তু আপনার কাছে এসেছি শুধু 24,000 বারের মতো। সুবহানাল্লাহ বলেন। যার চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার চেহারা দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়, যার মুখ মুবারক দর্শন করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তাকে আর দেখতে পাবো না, আমি এলপিআরে চলে যাব। ওয়াংতা ইলা রব্বিকিল আলা, আপনি এক্ষুনি রবের কাছে চলে যাবেন। আল্লাহু ইয়াংতাবিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার সঙ্গে দুনিয়ায় দেখা হবে না? বিশ্ব নবীর চোখে পানি। জিব্রাইল
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি তো আল্লাহর কাছে যাবেন, আপনার বন্ধুর কাছে যাবেন, সবচাইতে প্রিয় মানুষটার কাছে যাবেন, সবচেয়ে প্রিয় জিনিসের কাছে যাবেন, আপনার চোখে কেন পানি? আমি বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা মা ফাতেমার জন্য বুঝি কষ্ট হচ্ছে। আপনার কলিজার টুকরা নয়নের মানে সবচাইতে কাছের হাসান হুসাইন, যাকে এক মুহূর্তে না দেখলে আপনি থাকতে পারেন না, তার জন্য বুঝি কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আলীর জন্য বুঝি কষ্ট হয়, 9টা পরিবারের জন্য বুঝি কষ্ট হয়। আমার বিশ্বনবী বলেছিল, হো জিবরাইল, তুমি বুঝতে পারোনি, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি আমার 9টা পরিবারের জন্য কাঁদি না, আমি কাঁদি ফামান লিবাদিহি উম্মতি, আমার উম্মতের ব্যথায় আমি কাঁদি। আমি চলে যাব আল্লাহর কাছে, আমার গুনাহগার উম্মতটা পথহারা হয়ে যাবে, কোথায় যাবে? ও জিবরাইল, আমি তো কাঁদি আমার উম্মতের ব্যথায় বেদনায়, আমি চলে যাওয়ার পরে আমার পথহারা উম্মতটা তো পথ পাবে না, কিভাবে চলবে, তাই আমি কাঁদি। আমার আল্লাহর জজমায় যে ঘা লাগলেন, আর মালিক উপর থেকে বললেন, ও জিবরাইল, পৃথিবীর সব সহ্য করতে পারি, সইতে পারি, আমি আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না। আমার বন্ধুর কানে মুখ লাগাও আর কানে কানে জানাইয়া দাও, সে আমার কাছে চলে আসুক। আমার বন্ধু আমার কাছে চলে আসার পরে আমার বন্ধুর উম্মতদের জামিনদার আমি, মালিক স্বয়ং আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যত সময় পর্যন্ত না আল্লাহ নিজেই মালিক ঘোষণা না দিয়েছেন, আমার বিশ্বনবী তত সময় পর্যন্ত মালাকুল মউতের সামনে মৃত্যুর যে পরোনা নিয়ে এসেছিল এখানে ধরা দিতে চাননি। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমার বন্ধুকে ডাকা হোক, আমার বন্ধুকে ডাকো। জিবরাইল আস্তে করে যাবেন, আমার বিশ্বনবীর কবরের উপরে কেউ কিতাবের ভিতরে নেটছেন, একটু হালকা করে থাবা দিবেন অথবা হাতটা রাখবেন আর বলবেন, কুম ইয়া হাবিব আর রহমান, ও হাবিব উঠুন, আল্লাহ আপনাকে ডাকে, হাবিব উঠুন, আল্লাহ আপনাকে ডাকে। ওয়াহিয়া ইয়াবকি ওয়াইয়াকুল, বিশ্ব নবী উঠবেন, ওই উঠার সময় চোখে পানি টপ টপ করে দাড়ি মুবারক বাহিয়া বাহিয়া জমিনে পানি পড়তে থাকবে। আল্লাহু আকবার। উঠার সঙ্গে সঙ্গে বলবেন, ও জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত আসে নাই, আমাকে রিসিভ করতে আসে নাই। রিসিপশনে তো আমার উম্মত থাকার কথা। আসারা সাফিরি জাহান্নাম, তাদের কি সব জাহান্নামে ঢুকাই দিয়েছ? জিবরাইল বলবেন, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, আপনার একজন উম্মতকেও এখনো ডাকা হয় নাই। ধরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার জীবনে ধারণ করা দরকার নাকি? আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। বন্ধুর কাছে গেলেন, আল্লাহ ডাকলেন বন্ধুকে, মিরাজে চলে গেলেন, ও বন্ধু হাবিব পয়গম্বর, আমার কাছে কি চাও, কি দাবি বলো, আমি আজকে তোমাকে তাই দেব। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য কিছু চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমি আমার উম্মতের জন্য চাই। এখানে উম্মত, বন্ধু, বন্ধুর বাড়ি এসেছো, বন্ধুর সঙ্গে কথা হবে, খোঁজ গল্প হবে, কত কিছু চাওয়া আছে, পাওয়া আছে, এখানে উম্মত। তো আমার বিশ্ব নবী যুক্তি খাটালেন, আনতা রব্বি করিম আনা নবীর রহিম, আপনি রব্বি করিম আর আমি নবীউর রহিম। কাইফাতু দাই হাদিল উম্মা বাইনাল কারিমিয়ার রহিমি, আপনি সামনে আমি পিছনে, এমন দুইজন ব্যক্তি থাকতে মাঝখান থেকে যে আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, এ তো মালিক আমি সইতে পারবো না। সেই রহমাতুল লিল আলামিন বিশ্বনবী, বিশ্বনবীজি বলেন, লিয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের ময়দানে আল্লাহর ঝান্ডা আল্লাহ আপনারা আমার হাতে উঠাইয়া দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। সাপ্তুতা সাপ্পিতু সাপ্পা, আমি চাইতে থাকবো আর আমার মালিক কবুল করতে থাকবে। আমি উম্মতদেরকে চাইতে থাকবো, এইটা জান্নাতে যাবে, এইটা জান্নাতে যাবে, এইটার পাপের বোঝা ভারী হয়ে গেছে, মালিক দাড়িটা একটু সামনে ঝুঁকায় দাও, ও মালিক একটু সামনে ঝুঁকায় দাও। আমার আল্লাহ বলছেন, যেহেতু আমার ঝান্ডা আমি বিশ্ব নবীর হাতে দেব, সেহেতু আপনি চাইতে থাকবেন আর আমি কবুল করতেই থাকবো। আহারে হাসরের ময়দান হবে আপনি আর আমার মধ্যে। ধরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, বিশ্ব হাবিবকে মন খারাপ করবেন না,
আনা মালিক ইয়াউমিদ্দিন ও আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামত দিবসের মালিক আর আপনি কিয়ামত দিবসের বাদশাহ। বাদশাহ যত সময় পর্যন্ত খুশি না হবে তত সময় পর্যন্ত মালিক আসন গ্রহণ করবে না। কার নীতি অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, অনুশীলন করা দরকার? আপনার আমার বর্তমান জাতির নেতা, আপনার আমার কথা চিন্তা করলেন না, আস্তে করে পাল্টি মেরে চলে গেলেন দাদার রাজ্যে, ঠিক কিনা? কেউ রাগ করবেন না। আজ যদি না যে এখানে থাকতেন বড় জোতার ফাঁসির হুকুম হতো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী নেতা যাকে উস্কানি দিয়ে দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, সাধারণ মানুষগুলো বিপদে চলে গেছে। কিভাবে তুমি রেখে যেতে পারো? আপনার নেতা আর আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাসরের ময়দান, কঠিন অবস্থা, ডাইন পাশে চেয়ার দিলেন আর বললেন, হাবিব বন্ধু এখানে বসো। না, আমি বসতে আসিনি, আমি বসতে পারবো না। আল্লাহ, যেহেতু আপনি বলেছেন আপনার একটা দাম আছে, আপনার কথার একটা মূল্য আছে, আমি হাতটা একটু ডাইনার ঠেকালাম, আমি চলে গেলাম। কোথায় যাবে? ও মালিক, ও বন্ধু, হাবিব আপনি বসেন। বলছেন, না আমি বসবো না, আমি বসবো না। আমি যদি এই স্থানে বসে থাকি, আমার যে সমস্ত উম্মতেরা আওয়াজে কাউসারের পানির জন্য নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে যাবে, আর তাদেরকে পানি খাওয়াবে কে? আমি এখানে বসে থাকলে 30,000 বছরের পুলসিরাতের পথ আমার অনেক উম্মতটা পার হতে পারবে না। ওই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়বে। এদের জন্য আপনার কাছে চাইবে তো চাইবে কে? আমি যদি এখানে বসে থাকি, আমার অনেক উম্মতরা আছে যাদের আমল নামাটা সামান্যর জন্য বাম হাতে ঝুঁকে যাবে, ডাইন হাতে ঝুঁকবে না, সামনে ঝুঁকবে না। ও মালিক, আমি তো আপনার কাছে চাইবো, আমি তো আপনার কাছে চাইবো। আব্দুল রাজ্জাকের দাড়ি যখন পাল্লাটা যখন সামনে ঝুঁকবে না, আমি মালিকের কাছে তখন চাইবো, আমি আপনার কাছে চাইবো, মালিক আপনার তো কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। ও মালিক, ডাইনে একটু ঝুঁকায় দেন না মালিক। ও মালিক, আব্দুল জব্বার, আব্দুল রহিম এখান থেকে চলে যাবে জাহান্নামে, আমি রহমাতুল আলামিন সইতে পারবো না মালিক। ও মালিক, একটু ঝুঁকায় দেন না মালিক। আপনি বলেছেন লা ইউসিকা বি উম্মতি, উম্মতের ব্যাপারে আমি জীবনে কখনো লজ্জিত করব না। আপনি তো কথা দিয়েছেন, আজকের আমার উম্মতকে জাহান্নামে দেন না মালিক। ও মালিক, জাহান্নামে দেন না। আল্লাহ জজমায় এমনভাবে ঘা লাগবে, বিশ্ব নবীর চোখের পানি সইতে না পেরে বলবো, যাও আজকে তোমার এই উম্মতের দাড়িটা পাল্লাটা আমি সামনে ঝুঁকায় দিলাম। সম্মানিত হাজিরিন, আপনার নেতা আর আমার নেতা তফাৎটা দেখবেন কিন্তু। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নরম বিছানায় ঘুমায় আছেন, অধীর আগ্রহে উনি থাকেন কখন আপনার আমার জন্য রাত জেগে জেগে আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন, প্রার্থনা করবেন। নরম বিছানা পেয়ে শুতেন তো চাটাইয়ের উপরে, চাটাইয়ের উপরে শুতেন, শরীরে দাগটা পড়ে যেত, কারণ এত চেহারা, এত সুন্দর স্কিন, এত সুন্দর শারীরিক কাঠামো ছিল, প্রত্যেকটা দাগ বোঝা যেত। একদিন নরম বিছানা করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, অর্ধেক রাতের পরে যে উঠলেন আর রাগ করলেন, আয়েশা কি করেছো তুমি, এ কাজটা কেন করলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ সারাদিন কষ্ট করেছেন, আজকে দেখলাম আপনার শরীরের কয়েক জায়গায় থেতলো গিয়েছে, রক্ত বাহির হয়েছে, আবু জেহেল বুঝি মেরেছে। 412-এর মতো আবু জেহেল বাড়িতে দাওয়াত নিয়ে গেছে আমার বিশ্ব নবীজি, 412ই কোনো না কোনোভাবে রক্ত ছড়িয়েছে আবু জেহেল। সেই আবু জেহেল আজও আছে কিন্তু, বলেন আছে কিনা? চিন্তা করতে পেরেছেন? আমরা মুসলিম, এই পৃথিবীর ভিতরে কয়েকটা মুসলিম দেশের ভিতরে পাকিস্তানও একটা অন্যতম। পাকিস্তানের একটা মেয়ে আপনারা শুনেছেন, ডক্টর আফিয়া সিদ্দিকা, ওই আমেরিকার হায়না সৈন্যরা তার উপরে এমনভাবে শত শত সৈন্য হায়নারা ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ করেছে, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এত নির্যাতন করেছে। সে তার বোনের সঙ্গে বলতে বাধ্য হয়েছে, ও বোন, আমার উপরে যে নির্যাতন করা হয়েছে, স্টিম রুলার চালিয়েছে, এই নির্যাতনটা যদি গোটা দুনিয়ার উপরে ফেলাতো, গোটা দুনিয়ায় কিয়ামত কায়েম হয়ে যেত। কত কষ্ট দিলে এরকম কথা বলতে পারে? আমাকে অপ্রাউলঙ্গ করেছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে সামনে ফেলেছে আর বলেছে এইখান থেকে কোরআনের উপরে হেঁটে যেতে হবে। আমি আফিয়া সিদ্দিকা বলেছিলাম, 1000 কোটি বার যদি জীবন আসে, 1000 কোটি বার জীবন দিতে রাজি, কিন্তু এক তিল পরিমাণ
সময়ে আমি কোরআনের গায়ে আমার পায়ের স্পর্শ লাগাতে পারি না। কই মুসলিম তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি। চিন্তা করতে পেরেছেন? সে তো একটা মুসলিম নারী, তার একটাই অপরাধ, সে ছিল মুসলিম। 2 নম্বর অপরাধ হিজাব পরিধান করত। 3 নম্বর কোরআনের হাফেজা ছিলেন। কই আমরা তো কেউ জাগতে পারেনি। বোনের সঙ্গে বলছে ঠিকই, একদিন আমি ঘুমের ঘরে কষ্টের ভিতরে ঘুমিয়ে গেছি, দেখি বিশ্বনবী এসে হাজির। ও আফিয়া সিদ্দিকা তুমি কেমন আছো? আমি বললাম কষ্ট আর সইতে পারি না, বড় দুঃখ, বড় বেদনা, বড় কষ্ট। আমার বিশ্বনবী বলেছিল, আফিয়া সিদ্দিকা এটা তো তোমার কষ্ট নয়, গোটা দুনিয়ার 186 কোটি মুসলিমের কষ্ট। এটা তোমার ইজ্জত যাওয়া নয়, গোটা পৃথিবীর 185 থেকে 86 কোটি মুসলিমের ইজ্জতের কষ্ট। একটা মাত্র স্পেনের একটা মহিলার উপরে টর্চারিং করেছিল, চিঠি লিখেছিল আরব সরকারের কাছে। মুসা বিন নুসাইর সেই সময় তৎকালীন বাদশা ছিলেন। উনি একজন সৈন্য পাঠিয়েছিলেন, কিছু নেতৃত্ব সেনাবাহিনী দিয়েই বলছিল চলে যাও ওখানে। আব্দুল্লাহ বিন তামের নামক সৈন্যটা গেলেন, আব্দুল্লাহ বিন তামের আরব সাগর পাড়ি দিলেন। আরবের ওই পারে যতগুলো ডিঙ্গি নৌকা জাহাজ ছিল সবগুলো ধ্বংস করে উপরে উঠলেন আর বললেন, আমার বোনের উপরে কষ্ট চালিয়েছো, কষ্ট দিয়েছো, ধর্ষণ করেছো, ইজ্জত নিয়ে সিনিবিনি খেলেছো। যদি জীবন নিয়ে বাঁচতে হয় তাহলে কোরআনের বর্ষতা স্বীকার করা লাগবে। আর যদি কোরআনের বর্ষতা স্বীকার না করো, আজ থেকে নিস্তার নাই। কারণ আমার বিশ্বনবী বলেছেন, একজন মুসলিমের শরীরের এক অঙ্গ যেমন ব্যথা হলে অন্য অঙ্গ ব্যথা পায়, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মেয়ে কিংবা ছেলে কিংবা মুসলিম একজন নরনারীও যদি কষ্ট পায়, তাহলে অপার প্রান্তের পৃথিবীর মুসলিমের শরীরে যদি আঘাত না লাগে, ও প্রকৃত মুসলিম না। আজও বাংলার জমিনে আব্দুল্লাহ বিন তামিরের মতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সৈন্যধার দরকার আমাদের, বলেন ঠিক কিনা? নেই বলে তো এই অবস্থা। আর কত সহ্য করবেন? সহ্য করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু দেখেন আপনি, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী সহ অসংখ্য মানুষকে কিভাবে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলেন। মুসলিম না মুসলিম? সব মুসলিম। এমনি কোরআনুল কারীমের বলেন নাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুসলিমদের স্থান যারা মুনাফিক মার্কা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসিকা ওরা যেখানে থাকবে তার চাইতে নিম্ন গহ্বরে নিম্ন শ্রেণীর স্থানে রাখা হবে মুনাফিক মার্কা মুসলিমদেরকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিশ্বের বুকে এমন কোন রাষ্ট্র নাই তাকে চেনে না, জানে না, বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের তাফসীরের একমাত্র জনক ছিলেন। উনাকে এই দীর্ঘ 13 বছর ধরে কি কায়দায় বন্দী করে রেখেছিল, এ তো কোনো মুসলিম। সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। একজন মুসলিম নরনারীকে যদি কেউ কষ্ট দেয়, তারপরে যদি তার কাছ থেকে ক্ষমা না আসে, তওবা না করে কবরে আসে, তাহলে আজিন্দিকা তার কোনো বিচার নাই, জাহান্নামের আগুনে সে জ্বলতেই থাকবে। একবার হিসাব করে দেখেছেন? সম্মানিত হাজিরিন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম বিছানায় ঘুমিয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, এ তুমি কি করেছো? বলছে, আপনার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে থেতলে যায়নি, যেখানে কষ্ট হয়নি আপনার। আমি দেখে আপনার শরীরটা মোছার পর আমি ভাবলাম আজকে একটু নরম বিছানা দেই, তাই তো নরম বিছানা দিলাম। বলছে, তুমি কি জানো আমি অধীর আগ্রহে বসে থাকি যে একটুখানি ঘুমটা কোনোভাবেই শান্তি পাওয়ার পরেই উঠে আমার যে সমস্ত উম্মতেরা আছে গুনাহগার পাপী, তাদের জন্য 2 হাত তুলে সারা রাত চোখের পানি ফেলে ফেলে আমি কাঁদি। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দোয়া করলেন, একবার দোয়া এমন দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে আনন্দে বিশ্বনবীর কোলে লুটিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। বলছে, তুমি এত খুশি? বলছে, হ্যাঁ, জীবনে এই যে দোয়া করেছেন এর থেকে আমি পারি ইনশাআল্লাহ, আর লাগবে না। ও আয়েশা, তুমি কি জানো প্রতিদিন 5 থেকে 7 বার এই দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতের জন্য প্রতিদিন চাই। সুবহানাল্লাহ বললেন না?
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিল, একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে যে এই দোয়াটা দিয়েছিল, যখন কোনো সমস্যায় পড়বে, কঠিন অবস্থা, আল্লাহর কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। সব নবী রাসূল পৃথিবী থেকে এই দোয়াটা করে গেছেন। একমাত্র আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করলেন না, রেখে দিয়েছেন কঠিন হাসরের ময়দানে। যে সমস্ত ময়দান কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, বিশ্বাস করুন 70,000 শিকল দিয়ে জাহান্নাম বাঁধা থাকবে। এক একটা শিকলে 70,000 আংটা, এক একটা আংটায় 70,000 ফেরেশতা ধরে থাকবে। তারপরও জাহান্নাম তর্জনী গর্জনী দিয়ে যখন ওই ফেরেশতাদের হাত থেকে ছিনিয়ে ওই হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, উনিও আরশের খুঁটি ধরে থরথর করে কাঁপবেন আর বলবেন, রব্বি সালুকা উম্মি, ও রব আমি আমার মাকে চাই না, রব্বি লা সালুকা লুকতি, আমি আমার বোনকে চাই না, রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচাও, রব্বি সাল্লিম, রব্বি নাফসি, রব আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কঠিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল ওয়াইয়াকুলু আদম শফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়াইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মদিনা কা তাজদার, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন কার শব্দ শোনা যায় আমি তো বুঝতে পারি না, সমস্ত শব্দ নবী রাসূলের শব্দ। মানুষের ইয়া নাফসি ইয়া নাফসি শব্দকে স্থগিত করে দিয়ে কোন শব্দ আমার কানে আসে? জিবরাইল, ও ফেরেশতারা খোঁজো, যে দেখেন আর কেউ নয়, আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে বর্তমান কটূক্তি হয়, সেই নবীর নামে বর্তমান বহু কথা আসছে, বহু কথা হয়, আর আমরা চুপচাপ বসে থাকি। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বিশ্ব নবী একদিন ঘুমিয়ে আসেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর পায়ে ঠোঁট লাগালেন। বিশ্ব নবী জেগে উঠলেন, আস্তে আস্তে করে বিশ্ব নবীকে মক্কার চত্বরে শোয়াইলেন, বুকটা ছিললেন, কি যেন বের করলেন, জমজমের পানিতে ধুলেন, আবার সেট করে দিলেন। আলাম না শশলাকা সদলাকা, আমি কি আপনার বুকটা উন্মোচন করিনি, কেটে আবার জোড়া দেয়নি? কোরআনুল কারীমের কথা। বিশ্ব নবীকে একটু সামনে নিয়ে গেলেন, বিশ্ব নবী তাকিয়ে দেখলেন একটা বাহন। জিবরাইল, এত রাতে আমাকে নিয়ে আসতো এই বাহনটা দেখার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাহনটা আপনি কি আগে কখনো দেখেছেন? না তো জিবরাইল, আগে কোথার থেকে দেখবো, আমি তো দেখে নাই। বলছে এটার নাম বুরাক, এই বুরাকের পিঠে উঠবেন আর বুরাক আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, আস্তে আস্তে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছে আস্তে আস্তে চলে গেলেন, বুরাকের পিঠে ডাইন হাতটা রাখলেন। হঠাৎ করে বিশ্বনবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে, জিবরাইল, এই বুরাক আমার? বলছে হ্যাঁ। বলছে, ও জিবরাইল, আমি আল্লাহর বাড়িতে কি করে যাই? বলছে কেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলছে আমার আশা এই বুরাক নামক বাহনটা যদি আমার উম্মতের জন্য দিত। ধরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন নবী রাসূলকে যে জিনিসটা দেয় নাই, আপনি কি করে ভাবলেন যে এই বাহনটা, এই বুরাকটা আল্লাহ আপনার উম্মতদেরকে দেবেন? তারিখ ইবনে হিশাম সাক্ষী 11 থেকে 13 গজ বাইরে চলে গেলেন, বুরাকের পিঠ থেকে হাত টেনে চোখটা নিচের দিকে দিলেন আর টপ টপ করে পানি পড়ছে, বৃষ্টির মতো পানি ঝরছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, চলেন না। বলতে শোনো, যত সময় পর্যন্ত না আমার মালিক আমার প্রত্যেকটা উম্মতের জন্য এই বুরাক নামক জিনিসটা বাজেট করবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহর বাড়িতে যাব না। কারণ আমার উম্মতেরা 30,000 বছরের পুলসিরাত কোনোভাবেই পার হতে পারবে না। ওই পুলসিরাতের গোড়ায় আমার মালিক যদি একটা করে বুরাক এখানে স্থাপন করে দেয়, যদি বলে যে আজকে কথা দেয়, তাহলেই আমি বুরাকের পিঠে উঠব।
তারিক ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী তখন থরথর করে কাঁপছে জিবরাইল আলাইহিস সালাম, যে না জানি আজকে আল্লাহ আর বিশ্ব নবীর ভিতরে সম্পর্কটা কেমন হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, তুমি কি মনে করেছো আমার পৃথিবীর সব সহ্য করতে পারলেও আমি আমার বিশ্ব হাবিবের চোখের পানি সইতে পারি না? কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বিশ্বাস করো, বিশ্বাস করো, যদি কোনো ব্যক্তি আমার বিশ্ব নবীকে ভালোবাসে, আমি হলাম আমার বিশ্ব নবীর প্রতিচ্ছবি। ফুলের ভিতরে যেমন গন্ধ লুকায়িত থাকে, আমার বিশ্ব নবীর ভিতরে আমার সব কিছু লুকায়িত। আমার বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসতে পারে, আমি কথা দিলাম তাকে অবশ্যই আমি ওই পুলসরাতের গোড়ায় একটি করে বুরাক আজকে বিশ্ব নবীর খাতিরে বাজেট করে দিলাম।